কথা দিয়ে কথা রাখলেন স্পিকার রথীন্দ্র বোস। গতবার তিনি যখন কোচবিহারে এসেছিলেন তখন তিনি বলেছিলেন পরের বার এলেই শুরু করবেন দিঘি সাফাই কর্মসূচি। আর এবারে কোচবিহারে আসতেই দেখা গেল প্রথম দিন থেকেই এই কর্মসূচি শুরু করতে থাকে। রীতিমতো সোমবার সকাল 7:30 নাগাদ বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হলো কোচবিহারের দিঘি সাফাই কর্মসূচি, যার সূচনাটা হলো যমুনা দিঘি তথা লম্বা দিঘির সাফাই অভিযান থেকেই। প্রায় কয়েকদিন চলবে কোচবিহারের এই দিঘি সাফাই অভিযান, এমনটাই জানালেন স্পিকার রথীন্দ্র বোস। আজকের এই অভিযানে স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন এডিএম, সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী সহ কোচবিহার পৌরসভার একাধিক পৌরকর্মী। বিভিন্ন কারণে কোচবিহারের এই দিঘিগুলি জঞ্জালে পরিপূর্ণ হয়ে রয়েছে, আর স্বাভাবিকভাবেই দিঘি সাফাই হতেই খুশি কোচবিহারবাসী। এই বিষয়ে স্পিকার রথীন্দ্র বোস কি জানালেন শুনে নেব। কোচবিহার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা যে কথা বলেছিলাম নির্বাচনের প্রাক্কালে, সেটা আমরা কার্যকর করার চেষ্টা করছি। এখন শুরু হচ্ছে। কোচবিহার শহরের সমস্ত দিঘিগুলোকে পরিষ্কার করব এবং মানুষজনের সাথে দিঘির যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারে সেই চেষ্টা করছি। আমার জন্ম কোচবিহারে, জন্মভূমির একটা ঋণ আছে, সেই ঋণ তো আছেই। পাশাপাশি আমি খুব কৃতজ্ঞ যে আমাকে কোচবিহারের মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। আমি পশ্চিমবঙ্গের স্পিকার হয়েছি। শুধু স্পিকার হলে আমার দায়িত্ব শেষ হচ্ছে না, আমার দায়িত্ব হচ্ছে কোচবিহারের মানুষদের যে আমার প্রতি কনফিডেন্স, আমার প্রতি বিশ্বাস, আমার প্রতি আস্থা রেখেছে, সেটার উপযুক্ত মর্যাদা। আজকে কি কোচবিহারে কোন দিকে পরিষ্কার হচ্ছে? আজকে এই পুকুর এরকম 6-7 দিন ধরে আমরা পুকুর পরিষ্কার করব। গতবার এসেছিলেন যখন, তখন আপনি বলেছিলেন, তাহলে কথা দিয়ে কথা রাখলেন। তাহলে সেটা তো কথা দিয়ে কথা রাখতেই হবে, কথা দিয়ে কথা রাখবো না কেন? মানুষ হিসাবে এটা তো কর্তব্য, যে কথা বলা হয় সেই কথা রাখতে হবে। এছাড়াও কি আরো অন্যান্য দিকেও পরিষ্কার অনেক পরিকল্পনা আছে। কোচবিহার শহরকে আমরা ভারতবর্ষের সবচেয়ে সুন্দর শহর করার প্রতিজ্ঞা নিচ্ছি। পাশাপাশি রাজকুমার যাদব কি জানালেন শুনবো। না, স্পিকার তিনি এই এলাকার বিধানসভার বিধায়কও তিনি আসলেন এবং আপনাদের সামনে এই যে দিঘি সংস্কার করছেন, পরিষ্কার করার কাজ করছেন। এর আগেবার এসে বলেছিলেন করে যাবেন, এবং কথা রাখলেন। কি বলবেন, কেমন লাগছে? এই বিধায়ক আসার আগেও একবার যমুনা দিঘি পরিষ্কার করছিল, করার পরে 6 মাসও হয়নি, এই পর্যায়ে চলে আসছে। ইনি আজকে আবার করতেছে, আবার কিছুদিন পরে দেখুন এই পর্যায়ে আসবে। ওইটাই তো আমি ওনাকে বললাম যে সাধারণ সাগর দিঘি যেটা কোচবিহারের নাম করা জিনিস, সেই জিনিসটা পরিষ্কার করে 2 দিন দেখবেন এই সাইডটা, পরে ওই সাইডে দেখবেন জঙ্গল হয়ে আসে, পরে এই সাইডটা জঙ্গল কাটবে, পরের দিন দেখবেন এই সাইডে জঙ্গল হয়ে যাচ্ছে। এর থেকে আর বলার কিছু নাই এইখানকার নাগরিক। কি নাম আপনার? রাজকুমার যাদব। স্পিকার এবং জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সারা কোচবিহারবাসী। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।